আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সঞ্চয়পত্রে ইন্টারেস্ট কমেনি, কিন্তু লাভ কম পাবেন যত তারিখে আপনি সঞ্চয়পত্র কিনেন। কেননা উৎসেকর 5% থেকে 10% উন্নীতকরণ হয়েছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আপনি এই যে করটা কেটে নেওয়া, এটা আবার ফেরত পাওয়ারও প্রসেস রয়েছে। আগে যেটা ছিল 5% চূড়ান্ত উৎসেকর 5 লক্ষ টাকা পর্যন্ত, এখন সঞ্চয়পত্রে যে নিয়মটা হচ্ছে, আপনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, 5 লক্ষ টাকার বেশি 10 লাখ 20 লাখ 50 লাখ যেইটাই বিনিয়োগ করেন, এখন উৎসেকরটা হয়ে গেছে 10%। এবং আগে যে উৎসেকরটা কেটে নিত সেটা চূড়ান্ত করদায় হতো, এখন সেটা অগ্রিম করদায় বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলা হচ্ছে। যার ফলশ্রুতিতে গ্রাহকের হাতে বেশি টাকা থাকতো আগে, কিন্তু এখন হাতে পাওয়া মুনাফা কমবে। বর্তমান সময়ে সঞ্চয়পত্র ভেদে মুনাফার হার দেখবেন 11.77 থেকে 11.98%। এখন একটা হিসাব আপনাদের সুবিধার্থে বুঝাইয়া দিই। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সাপোজ আপনি 1 লক্ষ টাকার সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন, পরিবার সঞ্চয়পত্রে হয়তোবা 11.93% রেট। সেক্ষেত্রে আগে উৎসেকর আপনার 1 লাখ টাকায় 597 টাকা একদম চূড়ান্ত উৎসেকর 1 বছরের জন্য কাটতো, এবং বার্ষিক হাতে পেতেন 11,363 টাকা। তো মাসিক প্রায় 945 টাকা আপনি হাতে পেতেন। কিন্তু এখন হিসাবটা পাল্টা যাচ্ছে। মুনাফার হার 11.93% হলেও উৎসেকরটা যেহেতু এখন 5% থাকতেছে না, 10%-এ তারা চূড়ান্ত করে দিয়েছে যেটাই বিনিয়োগ করেন, সেক্ষেত্রে প্রতি লাখে 1193 টাকা উৎসেকর। বার্ষিক হাতে পাওয়া যাচ্ছে 10,767 টাকা, মাসিক প্রায় 895 টাকা। কত টাকা লাভ কম পেলেন? প্রতি লাখে প্রত্যেক মাসে প্রায় 50 টাকা কম লাভ পাওয়া যাবে। এটা হলো মূল কথা। আর করটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আগে এবং পরে দেখলে। তো আপনি একটা সিস্টেম যদি করেন, আপনার এই যে ট্যাক্সটা কেটে নিয়েছে অতিরিক্ত প্রায় 1193 টাকা, এর মধ্যে অর্ধেক টাকা আপনি ফেরত পাবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার কারা বেশি প্রভাবিত হবেন সেটা আগে জানতে হবে। যাদের টিন সার্টিফিকেট নেই, আয়কর রিটার্ন জমা দেন না, অতিরিক্ত কর তারা ফেরত নিতে পারবেন না। এই যে 1193-এর অর্ধেক টাকা আপনি ফেরত নিতে পারবেন না। তবে যারা রিটার্ন দেন নিয়মিত, তারা কিন্তু অতিরিক্ত করের টাকাটা আবার ফেরত পাবেন। শুনেও অবাক মনে হচ্ছে, এমনটাই কিন্তু অর্থ বিলের নিয়ম এসেছে। চলেন আমরা পরবর্তী একটা অর্থ বিলের চার্ট আপনাদেরকে দেখাই। এখানে কোন নিয়মে পরিবর্তন এসেছে? এখন থেকে অগ্রিম মুনাফা কাটার এই ব্যবস্থা তুলে দিয়ে সংগৃহীত অর্থকে অগ্রিম কর হিসাবে বিবেচনা করা হবে। ফলে প্রতিবার মুনাফা তোলার সময় সরাসরি 10% কর কেটে রাখা হবে। আর যেই কথা বলতেছি টাকা ফেরত পাবেন আপনারা, এইটা হচ্ছে পরবর্তীতে করদাতারা যখন বার্ষিক আয়কর রিটার্ন জমা দিবেন, তখন যদি দেখা যায় যে কেটে নেওয়া কর প্রকৃত কর দায়ের চেয়ে বেশি, তবে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়া যাবে রিফান্ডের মাধ্যমে। এজন্য করদাতা বা টিন সার্টিফিকেট ধারীকে ব্যাংক হিসাব নাম্বার সহ আবেদন করতে হবে এবং যাচাই বাছাই সাপেক্ষে 120 দিনের মধ্যে আপনার অতিরিক্ত যে টাকাটা কেটে নিয়েছে সেটা ফেরত পাবেন। বাস্তবতা এবং সংকট হচ্ছে জটিলতা। সঞ্চয়পত্রের বিনিয়োগকারী বিপুল সংখ্যক সাধারণ মানুষ, নারী, গৃহিণী নিয়মিত করদাতা নয়। তো যারা করদাতা নয়, রিটার্ন দেন না, তারা কিন্তু টাকা ফেরত পাবেন না। অনেকের টিন নেই, যার ফলে রিটার্নও জমা দেন না, ফলে অতিরিক্ত কেটে নেওয়া অর্থ আইনি ফেরত পাওয়ার সুযোগ থাকলেও জটিলতা থাকতেছে। তো এখন কি করতে হবে? আপনাদেরকে সঞ্চয়পত্র ক্রয় করলে 5 লক্ষ টাকার মধ্যে বিনিয়োগ যদি করেন, তবুও আপনার টিন সার্টিফিকেট নিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে নয়, অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে জমা দিতে হবে। মোট কথা এইটা। এবং আরও একটা হিসাব যদি আপনারা দেখেন, মাসিক মুনাফা গ্রস 994 টাকা, 5% কাটলে 945 আসতো, নতুন নিয়মে কাটবে 10%, সেক্ষেত্রে 894 টাকা প্রতি মাসে। মাসিক মুনাফা কমবে ওই 50 থেকে 51 টাকার মতো। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। সরকার নতুন বাজেটে প্রস্তাবনা দিয়েছে, এটা পাস হয়ে গেলে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, রিটার্ন সাবমিট করতেই হবে।